মৃত্যুর পরবর্তী 40 দিনে আমাদের সাথে কি ঘটে? আপনি কি কখনো মুহূর্তের জন্য থেমে ভেবে দেখেছেন? একদিন চোখ আপনার বন্ধ হবে এবং আর কখনোই খুলবে না। আপনি আপনার প্রিয়জনদের কণ্ঠস্বর শুনতে পাবেন, কিন্তু আপনার ঠোঁট আর সাড়া দেবে না। সেই নিস্তব্ধতার আপনার শরীর পৃথিবীতেই রয়ে যাবে। আজ আমরা প্রবেশ করব বারজাখের রহস্যময় জগতে। এটি জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যবর্তী এক যাত্রা। মৃত্যুর নির্ধারিত সময়ে মালাকুল মওত বা মৃত্যুর ফেরেশতা উপস্থিত হন। তার পেছনে থাকেন করুণার ফেরেশতারা, যারা উজ্জ্বল ও দীপ্তময়, এবং শক্তির ফেরেশতারা, যারা কঠোর ও ভীতি জাগায়। তা শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। একজন মুমিন বা বিশ্বাসীর জন্য করুণার ফেরেশতার জান্নাত থেকে আনা কাফন এবং কস্তুরীর চেয়ে সুমিষ্টি সুগন্ধি নিয়ে আসেন। তারা আত্মাকে মৃদুস্বরে আল্লাহর করুণার দিকে আহ্বান জানান। আত্মা তখন প্রশান্তি ও আলোর আলিঙ্গনে শরীর ছেড়ে ধীরে ধীরে উপরে উঠে যায়। আর যারা গাফেল, অহংকারী এবং অবাধ্য, তাদের জন্য ফেরেশতারা কঠিন মুখ নিয়ে আসেন। তাদের কণ্ঠস্বর আত্মাকে শরীর ত্যাগের আদেশ দেয়, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই প্রথম মুহূর্তগুলোই বারজাখের সূচনা। আত্মা সজাগ থাকে, কিন্তু সে আর ফিরে আসতে পারে না। সে প্রিয়জনদের অস্পষ্ট কান্না শুনতে পায়, যা অনেক দূর থেকে ভেসে আসা শব্দের মতো মনে হয়। মুমিনের আত্মা অস্তিত্বের অদৃশ্য স্তরগুলো ভেদ করে উপরে উঠতে থাকে। প্রতিটি দরজায় ফেরেশতারা তাকে সম্মান ও উষ্ণতার সাথে স্বাগত জানান, কিন্তু অবাধ্য আত্মা প্রত্যাখ্যান হয়। আকাশের দরজাগুলো তার সামনে বন্ধ হয়ে যায় এবং তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে তাকে সেই মাটিতেই ফিরে যেতে হবে যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল। কবরে দুইজন ফেরেশতা মুনকার ও নাকির উপস্থিত হবেন। তাদের উপস্থিতি অত্যন্ত প্রবল। তারা আত্মাকে প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন বা ধর্ম কি? তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে? মুমিন ব্যক্তি নিশ্চিতভাবে উত্তর দিবেন, আমার রব আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম এবং আমার নবী হলো হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রশান্তি নেমে আসে এবং আলো আত্মাকে ঘিরে ফেলে, কিন্তু অবাধ্য আত্মা দ্বিধায় পড়ে যায়। বারজাখের দিনগুলো সামনে বিস্তৃত। মুমিনের জন্য প্রতিটি প্রার্থনা, দান ও সাদকা এবং কোরআন তেলাওয়াত করা আত্মাকে স্পর্শ করে এবং তাকে প্রশস্তি দেয়। অন্যদিকে গাফেলদের জন্য প্রতিটি দিন ভারী ও শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। 40 দিন ঘনিয়ে আসার সাথে সাথে মুমিন আলো ও সুগন্ধিতে বিশ্রাম নেয়। সে জান্নাতের নদীগুলোর প্রবাহ অনুভব করে এবং পুনরুত্থানের জন্য অপেক্ষায় থাকে, কিন্তু অবাধ্য আত্মা তার কর্মের পরিণাম ভোগ করতে থাকে। জীবিতদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। চিন্তা করুন, অনুতপ্ত হন এবং ভালো কাজ করুন। প্রতিটি মুহূর্ত মূল্যবান। বারজাখ শেষ নয়, বরং অত্যন্ত সত্য উন্মোচনের শুরু মাত্র। মুমিনের আত্মা কবরের উপরে উঠে যায়, শরীরের ভার থেকে মুক্ত হয়ে। এই অদৃশ্য জগতে প্রতিটি নড়াচড়া ফেরেশতা, আলো এবং আল্লাহর করুণা দ্বারা পরিচালিত হয়। আত্মা তখন তার পৃথিবীর জীবনের কাজগুলোকে বাস্তব রূপে দেখতে পায়। প্রতিটি প্রার্থনা, প্রতিটি দয়ার কাজ স্পষ্টভাবে অনুভব করে। ফেরেশতারা আত্মাকে অস্তিত্বের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে নিয়ে যান, যার প্রতিটি আগেরটির চেয়ে বেশি উজ্জ্বল। প্রতিটি দরজায় আত্মাকে আল্লাহর নেক বান্দা হিসাবে সম্মানে সাজানো হয় এবং জান্নাতের সুবাস তাকে ঘিরে ফেলে। এটি সততা, ভক্তি এবং আত্মসমর্পণে কাটানো জীবনের পুরস্কার। আত্মা জান্নাতের ঝলক দেখতে পায়, বাগান, নদী এবং স্বর্গীয় আলো। জীবনে করা প্রতিটি ভালো কাজ করার মতো জ্বলজ্বল করে তার পথ আলোকিত করে। গোপনে দেওয়া দান, নিয়মিত নামাজ, মানুষের প্রতি দয়া, সবই উজ্জ্বল স্পষ্টতায় ভেসে ওঠে। আত্মা তখন তার যাপিত জীবনে সম্পর্কে সচেতন হয়। মনে হয় সেই পরীক্ষাগুলোর কথা, প্রতিহত করা প্রলোভনগুলোর কথা, ধৈর্যের মুহূর্ত এবং ইবাদতের সময়গুলোর কথা। প্রতিটি নেক আমল এবং ফেরেশতারা শ্রদ্ধার সাথে মাথা অবনত করেন। প্রতিটি নাম ভক্তি ও আনুগত্যের সাক্ষ্য বহন করে। মুমিনের আত্মা পেছনে ফেলে আসা জগৎ, পরিবার, ঘরবাড়ি, মসজিদ সব দেখতে পায়, কিন্তু তারা হস্তক্ষেপ করতে পারে না। সে জীবিতদের দোয়া, দান এবং কোরআন তেলাওয়াত অনুভব করতে পারে। প্রতিটি কাজ তৃষ্ণার্ত পথিকের কাছে ঠান্ডা পানির মতো প্রশান্তি নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আদম সন্তান মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া: সাদকায়ে জারিয়া,
উপকারী জ্ঞান অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। প্রতিটি ভালো কাজ আত্মার চারপাশে ভালো হয়ে চলে, অন্ধকার দূর করে এবং শান্তি ও আনন্দ বয়ে আনে। মুমিনের আত্মার যাত্রা সচেতনতা। চিন্তা করুন করুণাময় পূর্ণ। প্রতিটি উদ্দেশ্য গোপন ও সংগ্রাম এবং আন্তরিক প্রচেষ্টা স্পষ্টভাবে উত্থাপিত হয়। যারা আনুগত্য করেছে তাদের জন্য কিছুই গোপন থাকে না, তবুও আল্লাহর করুণা একদম বিজয়ী। ফেরেশতারা আত্মাকে একটি উজ্জ্বল ও প্রশস্ত স্থানে নিয়ে যান, যা জান্নাতের একটি পূর্বরূপ। মুমিন তার জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং উত্তীর্ণ হওয়া পরীক্ষাগুলো বুঝতে পারে, এমনকি ক্ষুদ্রতম কাজও সেখানে বিশাল গুরুত্ব পায়। একটি আন্তরিক হাসি বা সান্ত্বনার বাণীও আত্মাকে ঘিরে থাকা আলোয় পরিণত হয়। আল্লাহর জন্য যাপিত জীবন কখনোই বৃথা যায় না। প্রতিটি সহ্য করা কষ্ট প্রতিহত করা প্রলোভন কল্পনার অতীত পুরস্কারে ভূষিত হয়। প্রবাহ নদী, উজ্জ্বল বাগান এবং সুসজ্জিত বাসস্থান আত্মার সামনে উন্মোচিত হয়। নেককারদের হাস্যোজ্জ্বল মুখ তাকে স্বাগত জানায়, তবুও বিনয় ও নম্রতার বজায় থাকে। আত্মা আল্লাহর ওপর নির্ভরতা এবং যে করুণা তাকে পথ দেখিয়েছে তা নিয়ে চিন্তা করে। প্রথম দিন ও রাতগুলো শান্তিতে কাটে, সচেতনতা গভীর হয়। জীবিতদের কাজ দান, নামাজ, কোরআন তেলাওয়াত মৃতের উপকারে আসতে থাকে, যা করুণার সেতু হিসাবে কাজ করে। নেককার আত্মা বারজাখকে চিন্তা ও প্রস্তুতির জগৎ হিসাবে অনুভব করে। জীবনকে তার প্রকৃত রূপে দেখা হয়, একটি পরীক্ষা, একটি মুহূর্ত এবং অনন্ত পুরস্কারের একটি সুযোগ। কতটি কাজ আপনার আত্মার জন্য শান্তি বয়ে আনবে, কতটি কাজ অদৃশ্য জগৎ ভালো হয়ে জ্বলবে। আত্মা আলোর দরজা দিয়ে উপরে উঠে ফেরেশতাদের দ্বারা আলিঙ্গনবদ্ধ হয়। দান, নামাজ, দয়া এবং ভক্তি বাস্তব পুরস্কার হিসাবে প্রকাশিত হয়। প্রতিটি প্রচেষ্টা স্বীকৃত হয়, প্রতিটি সংগ্রামের প্রতিদান দেওয়া হয়। এগুলিতে অবাধ্য আত্মা শরীর ছাড়ার সময় ভয়ে কাঁপতে থাকে। প্রতিটি অবহেলিত কাজ, উপেক্ষিত দায়িত্ব এবং অহংকার উন্মোচিত হয়ে সামনে দাঁড়ায়। জবাবদিহিতা এড়ানোর উপায় নেই। শক্তির ফেরেশতারা নেমে আসেন এবং বাস্তবতা অস্বীকার করা যায় না। কবর সংকুচিত হয়, অন্ধকার ঘিরে ধরে এবং অনুশোচনা গভীরভাবে চেপে বসে। গাফেলাদের জন্য বারজাখের সময় অনন্তকাল মনে হয়। প্রতিটি দিন হারানোর সুযোগ এবং অবহেলার সচেতনতা ভারী হয়ে ওঠে। নীরবতা অসহনীয় হয়ে ওঠে এবং নিঃসঙ্গতা গভীর হয়। আত্মা তার জীবনকে স্পষ্টভাবে দেখতে পায়। উপহাসের মুহূর্তগুলো, উপেক্ষিত হেদায়েত বা পথনির্দেশ, অগ্রাহ্য করা সতর্কবাণী। যে সত্য একসময় উপেক্ষা করা হয়েছিল তা এখন অনিবার্য। প্রথম রাতগুলোর কঠোর হয়, অনুশোচনার প্রতিধ্বনি অদৃশ্য জগৎ জুড়ে ছড়িয়ে পড়ে। ফেরেশতারা প্রতিটি শব্দ, কাজ এবং গোপন বিষয় সামনে তুলে ধরেন। নিয়তির দিকে এক ঐশ্বরিক টান, অদৃশ্য জগৎ কেঁপে উঠে। আল্লাহ ফয়সালা ও সিদ্ধান্ত এক কার্যকর হয়। অবাধ্য আত্মা প্রতিটি পাপ এবং উপেক্ষিত সতর্কবাণীর ভার অনুভব করেন। সচেতনতা তীক্ষ্ণ হয়, বাস্তবতা অনস্বীকার্য। প্রতিটি ছুটে যাওয়ার নামাজ, প্রতিটি অস্বীকার করা সত্য জবাবদিহিতার অকাট্য প্রমাণ হয়ে ওঠে। নেককারদের জন্য 40 দিনটি হলো পুনরুত্থানের প্রস্তুতি এবং অত্যন্ত পুরস্কারের দর্শন। আলো বৃদ্ধি পায়, শান্তি গভীর হয়, প্রতিটি আমল বাস্তব পুরস্কার হিসাবে ধরা হয়। আত্মা চূড়ান্ত পরিণত দেখতে পায়, যে বাগানের নিচে নদী প্রবাহিত। কৃতজ্ঞতা প্রবাহিত হয়, বিনয় থেকে যায়। অবাধ্যদের জন্য 40 দিন হলো সত্যের চূড়ান্ত উন্মোচন। বিচার সম্পূর্ণ হয়, অন্ধকার, নিঃসঙ্গতা এবং অনুশোচনা রাজত্ব করে। বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। পাহাড়, সমুদ্র, নক্ষত্র সবাই আল্লাহর আদেশের আনুগত। প্রতিটি আত্মা তার নিয়তির অপেক্ষায় থাকে। নেককাররা আলোয় ঝলমল করে, গাফেলেরা সচেতনতায় কাঁপতে থাকে। জীবিতদের জন্য শিক্ষাটি স্ফটিকের মতো স্বচ্ছ। এখনকার কাজগুলোই আত্মার ভবিষ্যৎকে প্রভাবিত করে। 40 দিনে বারজাখের যাত্রা একটি অধ্যায় শেষ হয়। এটি শেষ ছিল না, বরং অত্যন্ত সচেতনতার শুরু মাত্র। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।